নবীর শান, আমার আপনার নবীর মান হলো খতমে নবুয়ত। নবী হলেন শেষ নবী, নবীর পরে কোনো নবী নেই। এই খতমে নবুয়তের সম্মান চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন ডাকাতি করার জন্য কাদিয়ানীরা মাঠে ফিরে নামছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে যেই সকল নবীর আশেকেরা কিয়ামত পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করবে, খতমে নবুয়তের আন্দোলনে শামিল থাকবে, এই নবীর উম্মত, নবীর আশিকগুলি, এদের কথাই আল্লাহ পাক কাউসার কইয়া উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত কল্যাণ আমি আল্লাহ তোমাকে দান করেছি। এর একটা অর্থ হলো একদল উম্মতের ভিতরে তোমার আশিক থাকবে, উম্মতের ভিতরে তোমার এমন কিছু আশিক থাকবে বন্ধু, যারা তোমার সম্মান রক্ষার জন্য, তোমার খতমে নবুয়তের সিংহাসন বাঁচানোর জন্য প্রয়োজনে ওরা জীবন দিতে হলে জীবন দিবে। এই একদল আশিক আমি আল্লাহ তোমার রুহানি আওলাদ হিসাবে জমিনে রাখব। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, আমার আপনার নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী, আসছেন দুনিয়াতে সবার পরে, কিন্তু মর্যাদা আর সম্মান আল্লাহ দিয়েছেন সবার উপরে। নবী আইছেন দুনিয়ায় পরে, এই বাবা, এই ছোট, নবীজি আসছেন দুনিয়াতে পরে, কিন্তু মর্যাদা সবার উপরে। আবার উম্মতও আমরা শ্রেষ্ঠ। নবী যেমন সকল নবীর মাঝে শ্রেষ্ঠ নবী, এই নবীর খাতিরে আমরা উম্মত, সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। নবীজি বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আমার আপনার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবেন না, আর আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন উম্মতও জান্নাতে যেতে পারতো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখান সূরা আছে, খুব ছোট্ট সূরা, 30 পারায়। এই সূরাটা আমরা অনেকেই মুখস্থ জানি। আমরা জানি এই সূরার নাম সূরা কাউসার, অনেকেই মুখস্থ জানি, ঠিক না? মুখস্থ করার আগে সবার আগে এই সূরাটা সকলেই মুখস্থ করে, কারণ সহজ তো, ছোটখাটো সূরা। কিন্তু এই সূরাটা আল্লাহ পাক শুধুমাত্র আমার আপনার নবীর শান, মান, মর্যাদা এই বয়ান করে আল্লাহ পাক নাজিল করেছেন। সূরাটা শুধুমাত্র নবীর শানে। আর আরেকটা সূরা আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ। এই সূরাতুল ইখলাস হইল শুধু আল্লাহর শানে নাজিল হওয়া। একটা সূরা শুধু নবীর শানে, আর একটা সূরা পুরাটাই শুধু আল্লাহর শানে। সুবহানাল্লাহ, আর বাড়তি কোনো কথাই নেই। প্যারে হাজিরিন, এই সূরাতুল কাউসার পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা। এই সূরায় আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আমি তোমাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব এর শুকরিয়াতান তুমি নামাজ পড়ো, কুরবানি করো। ইন্না শানিআ কাহুয়াল আবতার, তোমার দুশ্মন যারা, এরা ওই লেসকাটা, এরা ওই নির্বংশ, তুমি নির্বংশ না। আল্লাহ বলতেছেন তোমারে যে এরা নির্বংশ কয়, তুমি নির্বংশ না। নির্বংশ যারা কইতেছে হেরা, ঠিক না নি? নবীরে নির্বংশ কইছে আবু জাহেল, উতবা, সাইবা। আজকে আবু জাহেলের নাম নেওয়ার কেউ আসেনি। আবু জাহেলের নাম নিত দূরের কথা, আবু জাহেল নামে কোনো নাম বাপমায় ফুলাপানের রাখেনি। মুসলমানের ফুলাপান বাদ দিলাম, হিন্দু ফুলাপানের নামও আবু জাহেল শুনছুননি। খ্রিস্টানের ফুলাপানের নামও আমি আজ পর্যন্ত আবু জাহেল পাইছি না। ইহুদির ফুলাপানের নামও না। হেরার জাতির, হেরার জাত অর্থাৎ অমুসলিম জাতের মধ্যেও
আবু জাহেল এত নিকৃষ্ট হইল কেমনে যে এর নামে নিজের হেরার ফুলাফানের নামও রাখে না। যে আবু জাহেলে আমার রসুলরে কইছিল নির্বংশ, কেন কইছিল? নবীজির ছেলে সন্তান আল্লাহ নিয়ে গেছেন একে একে সব, এজন্য নবীরে কইছিল। আস ইবনে ওয়াইল বিশেষভাবে উল্লেখযোগ্য, এর নাম হয়তো মোহাম্মদের ছেলে বাসে না, মোহাম্মদের নাম নিব কেডায়? নাউজুবিল্লাহ জোরে কর। আরে মোহাম্মদের কথা বাদ দাও, মোহাম্মদের তো ছেলেই নাই, ছেলে না থাকলে তার বংশ ধরে রাখবো কেডায়? তার নাম লইব কেডায়? তার লাগে জান দিব কেডায়? তা রাখো, তার কথা রাখো, এভাবে টিটকারি দিয়া কথা কইতো, নবীর নির্বংশ কইতো। আল্লাহ এখন না বন্ধু, তুমি মন খারাপ করো না, তোমার ছেলে নিয়ে গেছি এজন্য এরা তোমার নির্বংশ কয়, তোমার নাম দুনিয়াতে লওয়ার কেউ থাকতো না। মোটেও না, মোটেও না। তোমার নাম নেওয়ার জন্য, তোমার নাম দুনিয়াতে উচ্চারণ করার জন্য তোমার রুহানি সন্তান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে রাখবো। কিন্তু এরার নাম নেওয়ার মতো লোক কেউ থাকতো না, ঠিক না নি? আবু জাহেলের বাড়ি আজকে সৌদির বাদশা টয়লেট বানাইছে, আন্তর্জাতিক টয়লেট, ঠিক না নি? আমি দেখলাম একটা হিসাব কইরা, আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা জিয়ারত কইরা আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে গেলে ওই বাথরুমে চাপ মারে। বুঝা যায় এই বাড়িও কয় আমার এখানে একটু আও। কেমন নিকৃষ্ট হইছে, আল্লাহ কেমন নিকৃষ্ট বানায়া দিছে। তোর বাড়ি হইছে টয়লেট, ঠিক না নি? টয়লেট হইছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ তোমার ছেলে সন্তান নিয়ে গেছি, বিনিময়ে আমি তোমাকে কাউসার নামক নিয়ামত দিছি। এই কাউসার শব্দের অসংখ্য অগণিত ব্যাখ্যা। আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ তার খুতুবাতে কাসিমির মধ্যে প্রায় 17 থেকে 18টার নাম, 18টা ব্যাখ্যা করেছেন কাউসারের। এতগুলি অর্থ করা যাবে না, দুই একটা অর্থ শুধু বলবো। আল্লাহ পাক বলছেন, বন্ধু তোমাকে ওরা নির্বংশ কয়, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। এর অর্থ, একটা অর্থ হলো একদল জামাতে সাহাবা আমি তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। দোস্ত আমার, ওই জামাতে সাহাবা, এই সাহাবীরা তোমার নাম নিবে, সন্তান বাবার জন্য জান ধরে, সন্তান বাবার জন্য জীবন দেয়। কিন্তু তোমার রুহানি আওলাদ জামাতে সাহাবা, এই সাহাবীরাও তোমার জন্য জান দিবে, তোমার জন্য জীবন দিবে। এমনকি শুধু তাই নয়, তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য একদল আশিকে রসুল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জমিনে রাখব। এ যুবক, আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর মান হলো খতমে নবুয়ত। নবী হলেন শেষ নবী, নবীর পরে কোনো নবী নেই। এই খতমে নবুয়তের সম্মান চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন ডাকাতি করার জন্য কাদিয়ানীরা মাঠে ফিরে নামছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে যেই সকল নবীর আশিকেরা কিয়ামত পর্যন্ত কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করবে, খতমে নবুয়তের আন্দোলনে শামিল থাকবে, এই নবীর উম্মত, নবীর আশিকগুলি, এদের কথাই আল্লাহ পাক কাউসার কইয়া উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত কল্যাণ আমি আল্লাহ তোমাকে দান করেছি। এর একটা অর্থ হলো একদল উম্মতের ভিতরে তোমার আশিক থাকবে, উম্মতের ভিতরে তোমার এমন কিছু আশিক থাকবে বন্ধু, যারা তোমার সম্মান রক্ষার জন্য, তোমার খতমে নবুয়তের সিংহাসন বাঁচানোর জন্য
প্রয়োজনে ওরা জীবন দিতে হলে জীবন দিবে। এই একদল আশেক আমি আল্লাহ তোমার রুহানি আওলাদ হিসাবে জমিনে রাখব। বর্তমান বাংলাদেশের যুবক, খতমে নবুয়তের আন্দোলনে যদি তুমি শামিল হও, খতমে নবুয়তের আন্দোলনে যদি তুমি শরীক হও, আল্লাহ তোমার কথাই বলছেন, আল্লাহ তোমার কথারই আমার নবীকে সান্ত্বনা দিয়া বলছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই যুবক, আমার আপনার নবীর সম্মানের মর্যাদা কি আর বলবো। সমস্ত নবীর সম্মান মর্যাদা জন্মের পর থেকে শুরু হয়, কিন্তু নবীজির সম্মানের কথা আল্লাহ পাক জন্মের আগে থেকেই আল্লাহ পাক শুরু করে দিয়েছেন। অতীতের যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক আমার আপনার নবীর সম্মানের কাহিনী শুনাইছে। সুবহানাল্লাহ, আসতে কইবে। হ্যাঁ, নবীর জন্মের 1000 বছর আগের একটা ঘটনা আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখছেন। নবীর জন্মের কত বছর আগে? 1000 বছর আগে। ইয়ামেনের একজন বাদশাহ ছিল, যার নাম তুব্বাই আউয়াল হিময়ারি। খুব প্রভাবশালী একজন বাদশাহ। এই বাদশাহ তাওরাত কিতাবের প্রায় 500 আলিমকে তার দরবারে রাখত। এদের পরামর্শ নিয়ে বাদশাহ চলতো। উলামায়ে কেরামকে বড় সম্মান করত। অনেক প্রভাব ছিল তার, শক্তি ছিল তার, অনেক শক্তি। আলেমদেরকে বলতেছে, তাওরাত কিতাবের ভিতরে তোমরা যেই নবীর কথা আমাকে শোনাও, নবীর বাড়ি কই? এই নবীর বাড়ি কইব? কয় বাড়ি হইব মক্কায়। তুব্বাই আউয়াল হিময়ারি কয়, আমাকে মক্কা নগরী দেখাও। আল্লাহু আকবার, জোরে কও। বিশাল বাগের নিয়া বাদশাহ 400 জন আলেমকে সাথে নিয়া তুব্বাই আউয়াল হিময়ারি রওনা দিল মক্কা নগরী দেখার জন্য। যেই নগরীতে আমার আপনার নবী জন্ম নিবেন রে, যেই নগরীর কথা আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে বলছেন, নবীজির কোথায় জন্ম হবে, নবীজি কোথায় থেকে কোথায় হিজরত করবেন, নবীজি কোন রাস্তা দিয়ে মদিনায় যাবেন, পুঙ্খানুপুঙ্খ বিবরণ আল্লাহ পাক তাওরাত ইনজিলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ইহুদি তাওরাত কিতাব উল্টায় দেখে নবীর নাম এক জায়গায় কাটতে দিছে, হয়ে গেছে 2 জায়গায়, 2 জায়গা কাটছে হয়ে গেছে 4 জায়গায়, 4 জায়গা কাটছে হয়ে গেছে 8 জায়গায়, 8 জায়গা কাটে পরের দিন গিয়া দেখে হয়ে গেছে 16 জায়গা। দৌড়ে গেছে তাওরাতের এক আলেমের কাছে, কে হোমিয়া, আমি তাওরাত মুহাম্মদের নাম পাইছিলাম, একটু জিদ করে কাটতে লেছি, পরের দিন তাওরাত উল্টায় দেখি ডাবল হয়ে যায়। এটা কি অবস্থা? আলেমে কই হাত দিয়েছো বুঝো নাও, এই নাম যদি তুমি কাটতে থাকো তাহলে এক সময় দেখবা গোটা তাওরাত জুইরা শুধু মোহাম্মদ আর মোহাম্মদ, আর কিছুই নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ों के कुछ आशिक माशूक माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মক্কা নগরীর কাছে কাছে পৌঁছে গেল বাদশা, কিন্তু কোনো মানুষ মক্কা থেকে বের হলো না। অথচ মক্কায় যাওয়ার মাঝখানে যত এলাকা দিয়ে গেল, এত বড় বিশাল বাহিনী, এত বড় প্রভাবশালী বাদশা, তার খবর পাইয়া এলাকার মানুষেরা বের হইয়া তারে সুস্বাগতম জানাইতো, তারে সম্মান দিত। কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছে গেল, তবুও মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না। বাদশার একটু হেম্পারে লাগলো, মাইন্ডে লাগলো। বাদশাহ কয়, কি ব্যাপার, মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন? উলামায়ে কেরাম যারা সাথে আছেন তারা কয়, বাদশাহ মক্কার মানুষের সাথে রাগ দেখায়ও না, সাধারণ মানুষের মতো, অন্য দেশের মতো মক্কার মানুষ না, ঠিক কিনা?
এই মক্কার মানুষগুলা তারা তাদের মাঝে আল্লাহর ঘর খানায় কাবা পাইছে, যেই ঘর হলো পৃথিবীর সবচেয়ে বড় ঘর, সবচেয়ে প্রথম ঘর, সবচেয়ে দামি ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা। এই খানায় কাবাকে রেখে ওরা কারো সম্মানে বের হয় না। কারো সম্মানে যদি মক্কা থেকে বের হয়, তাহলে আল্লাহর ঘরকে পিছন দিয়া বাইরিনি লাগে। আল্লাহর ঘরকে পিছ দিয়া কারো সম্মানে ওরা বের হয় না, কারণ আল্লাহর ঘরের চেয়ে দামি আর কেউ হতেই পারে না। বাদশাহ কয়, না, আমি মানতে পারলাম না। আমার কি ইজ্জত নাই? আমার কি সম্মান নাই? জায়গায় জায়গায় আমি সংবর্ধনা পেয়েছি, জায়গায় জায়গায় আমার সংবর্ধনা হয়েছে, কিন্তু মক্কার মানুষেরা করলো না গো। এটা তো আমার বড় মাইন্ডে লাগলো। কি হয়েছে? কয় আল্লাহর ঘরখানায় কাবা। বাদশাহ রাজ্ঞে রুজ্ঞা কয়, এই ঘর আমি ভাঙ্গিলিমু। নওজুবিল্লাহ। উলামায়ে কেরাম কয়, যেখানে খুশি এখানে হাত দিও না। আগুনে হাত দিলে হাত ফিরত আয় না, ঠিক না রে? জোরে কও। আগুনও হাত দিলে আগুন থেকে হাত ফিরত আয় না। এটা আল্লাহর ঘরখানায় কাবা, এই ঘরে হাত দিও না। বাচ্চা এরপর হাত দিলাইছে। হাত দেওয়ার লগে লগেই আল্লাহ পাকের গজব শুরু হয়েছে। বলুন তো, আল্লাহর ঘর কেউ ভাঙতে আইব? আর আল্লাহ চায় চায় দেখবো। আপনার ঘর যদি কেউ ভাঙতে আয়, গায়ে যদি শক্তি থাকে, যদ্দুরি শক্তি থাকে, আপনি ওই বুড়া থাকেন আর জোয়ান থাকেন, অসুস্থ থাকেন আর বিছানায় পড়ে থাকেন, ঘর ভাঙতে যদি কেউ আয়, সহজে কেউ রে কেউ ছাড় দেয় না। জোরে খাও। শক্তি আমার কম না বেশি এটা পরে, আগে যা আছে এটা নিয়ে ওই বাইর। আর ইজ্জত থাকে না। আল্লাহর ঘর ভাঙতে আইব আর আল্লাহ চেয়ে চেয়ে দেখবো। আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছি। বাদশা পিছন দিক দিয়ে উফরিয়ে পড়ছে, নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। বডির যতগুলি ছিদ্র আছে, ছিদ্র দিয়া রক্ত বের হতে শুরু হলো। এইবার বাদশার দম যায় যায় অবস্থা। বাদশা মাটিতে পইরা কয়, ও উলামায়ে কেরাম, আমি তোমাদের কথা না মান্যা বড় ভুল করছি। আমি এই ঘর চিনি নাই, এই ঘর আমি বুঝি নাই। এই ঘরের যে এত পাওয়ার, আল্লাহু আকবার জোরে কও। এই ঘরের মধ্যে যে কারেন্ট আছে, এই ঘরে যে হিট আছে, আমি বুঝি নাই। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। উলামায়ে কেরাম কয়, আমরা তোমারে কোন রকম দইরে দইরে তুলমু। আল্লাহর ঘরে আবার হাত লাগাইয়া তুমি তওবা করবা, নতবা এই নাক মুখের রক্ত কোনোদিন বন্ধ হবে না। পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর এমন কোন কবিরাজ নাই গো, যে কবিরাজে ডাক্তারে তোমার রে ভালো করতে পারে। যার সাথে বেয়াদবি করেছো তার কাছে মাপ চাও। বেয়াদবি করেছো যার সাথে, তার সাথে মাপ, তার কাছে মাপ চাও। যেই করে হাত দিছো বাংবার নিয়তে, এই করে হাত দাও তওবার নিয়তে। আল্লাহু আকবার জোরে কও। যেই মাত্র আবার তওবার নিয়তে হাত দিয়েছে, আল্লাহ পাক কবুল করে লইছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ রহিম, আল্লাহ অতি দয়ালু। তওবার নিয়তে কেউ যদি আল্লাহর ঘরে হাত লাগায়, সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখনো আমরা গেলে, বাইতুল্লাহ গেলে দেখি কিছু কিছু মানুষ, এখনো মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে হাজির হয়, আল্লাহর ঘরে হাত লাগায়, তওবার নিয়তে চোখের পানি জড়ায়। শিশু বাচ্চাটারও হাত লাগাইয়া কান্দায়, বাপেও কান্দে, মায়ও কান্দে। বাচ্চাটা আল্লাহর ঘরে হাত লাগায়। হাত লাগানির অর্থ হলো যেন আল্লাহর ফাও ধরে লইছে। ফাও ধরে কইতেছে, মালিক ভুল করেছি, ভুল করেছি, মাফ করে দাও। শিশু বাচ্চাটা যখন কান্দা কয়, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো, আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো, সাথে সাথে আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে যায়। প্রশংসা করব কার? হয় নাই জুড়ে, মালিকের নাম কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা এবার একটু মন দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে, আল্লাহ পাক তারে সুস্থ করে দিছে। এইবার বাদশাহ কয়, ও উলামায়ে কেরাম শোনো, যেই ঘরের এত দাম এত সম্মান, যেই ঘরের এত মর্যাদা, আমি এই ঘরের একটু খেদমত করব। এই ঘরে আমি গিলাফ লাগাবো, গিলাফ। সর্বপ্রথম ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি আমার আপনার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘর খানায় কাবায় গিলাফ লাগাইল, একটু খেদমত করছে। এরপরে বাদশাহ কই, চলো আমাকে আমার নবী, মায়ের নবী, আখেরি নবী, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, তাওরাত কিতাবে বারবার যার নাম বলা হয়েছে, ওই নবী যেই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেই মদিনার নগরী আমাকে তোমরা দেখাও। উলামায়ে কেরাম কয়, মদিনা তো এখনো নগরী হয় নাই, মদিনা এখনো কোনো নগরী হয় নাই। বাদশাহ কয়, আমি ওই জায়গাটা দেখতে চাই যেই জায়গাটা মদিনা হবে। আল্লাহু আকবার। আরো জোরে কব না আল্লাহু আকবার। ওই মদিনাতুন নবী আমি দেখতে চাই গো, যেই মদিনায় শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবে, যেই মদিনায় তার রওজা হবে, ওই মদিনা আমাকে তোমরা দেখাও। ওলামায়ে কেরাম কই, তাহলে চলো। মক্কা থেকে মদিনার রাস্তা কোনটা হবে? তাওরাত কিতাব উল্টায় তারা বুঝলো নবীজি তিনি মক্কা থেকে মদিনায় সোজা রাস্তায় যাবেন না, উল্টা রাস্তায় যাবেন। এরাও উল্টা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। রাস্তার কন্ডিশন দেখি তা উলামায়ে কেরাম তারা চিনে ফেললো এই সেই রাস্তা। এই রাস্তার বিবরণটাই আল্লাহ পাক তাওরাত কিতাবে দিয়েছেন। আমরা রাস্তা পায়া গেছি, এই দিক দিয়েই নবীজি মদিনায় হিজরত করবেন। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে রে যুবক, আমার আপনার নবীর শুধু শান মান নয়, নবীজি কোন জায়গা দিয়ে যাইবেন, এই রাস্তাটা কেমন হবে, চিকন না মোটা, এই রাস্তার কন্ডিশন কেমন হবে, সোজা না বাঁকা, পুরা বিবরণ আল্লাহ পাক অতীতের অনেক কিতাবেই আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও না আল্লাহু আকবার। এই রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়ে গেল। হাঁটতেছেন হাঁটতেছেন যাইতেছেন, যাইতে যাইতে তারা মদিনা যেই নগরী হবে এই জায়গায় তারা গিয়ে পৌঁছে গেলেন। মদিনার কন্ডিশন, মদিনা নগরী কেমন হবে, চতুর্দিকে পাহাড় পর্বত কেমন হবে, মদিনার আবহাওয়া কেমন হবে, তাওরাত কিতাবে আছে। কিতাবের পৃষ্ঠা উল্টায় আর তারা মিলায় 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 তারা 100 100 শিওর হয়ে গেল এই জায়গায় হবে মদিনাতুন নবী, এই জায়গাটাই হবে মদিনা শহর। আল্লাহু আকবার। এই জায়গায় হবে মদিনা, যার নাম নবী আসার আগে হবে ইয়াসরিব, কিন্তু নবী আসার পরপরই নাম হয়ে যাবে মদিনাতুন নবী, মদিনাতুল মুনাওয়ারা। এই শহর, এই জায়গা তারা পেয়ে যাওয়ার পর উলামায়ে কেরাম তারা বাদশারে জানায় দিল। বাদশাহ পেয়ে গেল। চতুর্দিকে তারা ঘুরতেছে, হাঁটতেছে আর বুঝতেছে এখানেই তো নবী একদিন হিজরত করে আসবেন, ঘর বাড়ি হবে। এরপরে এরা নবীরে সংবর্ধনা জানাবে, নবীরে আমন্ত্রণ জানাবে, নবীজি তাদের ডাকে মদিনায় আসবেন। এখানেই মসজিদে কোবা হবে, এখানেই নবীজি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। নবীজি রওজা থাক, নিজের জন্মভূমি মক্কায় হবে না, নবীর রওজা হবে এই মদিনায়। আল্লাহু আকবার জোরে কও। উলামায়ে কেরাম তখন বলতেছে, বাদশা ঝাঁপনা, যেহেতু আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি, মদিনা কোন জায়গা হবে সেই জায়গাও পেয়ে গেছি, এবং এটাও আমরা শিওর হয়েছি এখানেই নবীর রওজা হবে।
আমরা উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর নিজ গ্রাম নিজ দেশ ইয়ামেনে আর কোনোদিন ফিরত যাব না। আমরা এখানেই থাকবো, এখানেই যেন আমাদের মরণ হয়, কবর যেন মদিনায় হয়। কারণ এই মদিনায় যদি আখিরি নবীর আগমন ঘটে, শ্রেষ্ঠ নবীর, আমাদের কবরের পাশ দিয়ে নবী হাঁটবেন, নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে। ধন্য ধন্য ধন্য, নিজেকে ধন্য মনে করব, কবর যেন আমাদের মদিনায় হয়। মায়া নবীর পায়ের ধুলাবালি যেন আমাদের কবরে পায়, নবীর পায়ের আওয়াজ যেন আমরা কবর থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ, জোরে কও। 400 জন আলেম তখনই তাওরাত, তারা তখন বাদশাকে বলে, বাদশা যাব না, আমাদের জন্য আপনি কিছু ছোট ছোট ঘর বানিয়ে দিয়ে যান, আর আমরা ইয়ামিন আর ফিরত যাব না। বাদশাহ কয়, তাহলে আমি কি করব? আমারও তো মন চায় নবী যেখানে ঘুমায় থাকবে এখানে আমিও ঘুমায় থাকি। আমারও তো বাদশাহী ভালো লাগে না, আমি এত বড় বাদশাহ কিন্তু বাদশাহী ভালো লাগে না, চিরনিদ্রায় শুয়ে থাকতে চাই, যেখানে শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ যেখানে শুয়ে থাকবে গো, ওখানে আমারও তো শুয়ে থাকতে মন চায়। কিন্তু তাওরাতের আলেমরা কয়, না বাদশাহ, তুমি তো একটা জিম্মাদারি নিয়ে আইছো, তোমার কাঁধে একটা বাদশাহীর জিম্মাদারি আছে। না না, তুমি দেশে চলে যাও, অনেক সৈন্য সামন্ত তোমার সাথে, এখানে থাকা ঠিক হবে না। বাদশারে তারা বুঝাইলো, কিন্তু বাদশার মনে তো কষ্ট রয়ে গেল। বাদশাহ 400 জন আলেমের জন্য 400টা বাড়ি বানাইলো, একটা ঘর নিজের মনের মাধুরী দিয়া বানাইতেছে। এই ঘরটা কার জন্য বানায় কেউ জানে না, বাদশাহ মনের মাধুরী দিয়া ঘরটা বানায়। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে, এই ঘর কার জন্য বানাও? বাদশাহ চোখের পানি সাইরে কয়, আমি তো থাকতে পারলাম না, মদিনায় চলে যাব আমেন, কিন্তু আমি তো তাওরাত কিতাবের দ্বারা বুঝতে পারলাম নবী যেদিন মদিনায় আসবে ওই দিন মদিনায় নবীর নিজস্ব কোনো ঘর বাড়ি থাকবে না। এজন্য নবী আসার আগে আগে নবীর জন্য আমি ঘর বানায় দিয়া গেলাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি জুলফি মুহাম্মদ কাতারান্নুম, والشمس من رخسار أحمد كترنم، والفجر में صبح رسالت की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीन कभी और कभी तासीन इशारा। मोहब्बतेर आवाजे बोलें अल्लाहु अकबर, আর একটু জোরে কও না, জোরে আল্লাহু আকবার। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন, সবাই জিকির করলে কোনো গুনাহ না সওয়াব? বা একটু আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনের মাধুরী দিয়া ঘরটা বানাইলো বাদশাহ, বড় মনের মাধুরী দিয়া ঘরটা বানাইলো। ঘর বানাইয়া ঘরটা তালা দিয়ে দিল, চাবিটা আমির সাহেবের হাতে দিল, এবং একটা চিঠিও আমির সাহেবের হাতে দিল, আর বলে দিল, আপনারা তো থাকবেন থাকেন, এই চিঠি আর চাবিটা আমার পক্ষ থেকে আমানত, মালিক হলেন আখিরি নবী। আল্লাহু আকবার। পরম্পরায় পরম্পরায় তুমি তোমার সন্তানকে বোঝায়া যাবা, সে তার সন্তানকে বোঝায়া যাবে,
এইভাবে হাত হাতের পর হাত বদলায়া যেন শেষ পর্যন্ত আমার নবী পর্যন্ত চিঠি আর চাবি পৌঁছে। এই বইলা বাদশাহ চলে গেল। বাদশাহ চলে গেল। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী 1000 বৎসর পরে নবীর দুনিয়াতে আগমন হলো। নবীজি মক্কায় দাওয়াতের কাম শুরু করলেন। 40 বছর বয়সে নবী নবুয়ত পেলেন। নবীজি দাওয়াতের কাম শুরু করলেন। মক্কার মানুষেরা নবীর মানতে পারলো না, বিশেষ করে মক্কার লিডারগুলি নবীকে মানলো না। কিন্তু মক্কার কিছু যুবক আমার নবীকে তারা সাপোর্ট দিল। মক্কায় নবীরে যারা সাপোর্ট দিছে, নবীর পাশে যারা তাকে সহযোগিতা করছে, সেই সমাজটা ছিল যুব সমাজ। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। থাকতে দিবেই না নবীকে। নবীকে হত্যা করার জন্য প্ল্যান করলো। আল্লাহর নবী ঘরের মধ্যে নবী শুয়ে আছেন, চতুর্দিকে দুশমন আবু জাহেলের নেতৃত্বে নবীর ঘর ঘেরাও করে ফেললো। আল্লাহ কই, দোস্ত আজকেই তুমি হিজরত করো। নবীজি আজ রাতেই হিজরত করবেন, অথচ ঘরের চতুর্দিকে দুশমন দেশি অস্ত্র লইয়া। আল্লাহ নবী কো, মালিক হিজরত তো করবো, কিন্তু যাইমু কেমনে? চতুর্দিকে তো দুশমন দাঁড়ায় আছে অস্ত্র লইয়া। আল্লাহ কই, দোস্ত এক মুঠ বালি হাতে নেও, দুশমনের দিকে ঢিল মারো, সবগুলা দুশমনরে আমি আল্লাহ অন্ধ বানায় দিব, আমি অন্ধ বানায় দিব। নবীজি যাবেন, যাবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী চাদরে ঘুম পাড়াইলেন। নবী বলতেছেন, আলী আমার কাছে ওদের কিছু আমানত আছে, আমানত। আমি যদি চলে যাই ওরা বলবে মুহাম্মদ আমানত নিয়ে চলে গেছে। এই আমানতটা তুমি একটু বুঝা রাখো। নবীরে যারা মারতে আসলো ওরাই নবীর কাছে আবার আমানত রাখলো। চিন্তা করে দেখছেন, নবীর নবী মানে না, কিন্তু আমানতদার খুব ভালো করে মানে, ঠিক না? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফিররা আমার নবীকে নবী মানলো না, কিন্তু নবীকে আমানতদার বড় ভালো করে মানলো। দামি দামি জিনিস সন্তান বাপের কাছে রাখে না, আমার নবীর কাছে রাখে। বাপ তার ছেলেকে বিশ্বাস করে না, আমার নবীরে বিশ্বাস করে। স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না, কিন্তু নবীরে বিশ্বাস করে। স্বামী স্ত্রীরে এতটা বিশ্বাস করে না, কিন্তু আমার নবীরে বিশ্বাস করে। ভাই ভাইকে এত বিশ্বাস করে না, ভাই ভাইকে এত বিশ্বাস করে না যতটা আমার নবীরে এরা বিশ্বাস করত। কেমনে কি আমানতদার। এজন্য দামি দামি জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো। যারা নবীর কাছে আমানত রাখছে এরাই আজকে রাত্রে নবীরে মারতে আইছে। আল্লাহ নবীকে, আলী আমানতটা তুমি বুঝে রাখো, আর এই যে লিস্ট, এই লিস্ট মোতাবেক এদের জিনিসগুলা দিয়ে দিও। তুমি যে আমার চাদরের নিচে ঘুমাইবা, রিক্স আছে আলী, হাই রিক্স। এরা কিন্তু তোমাকে মুহাম্মদ মনে করে হত্যা করে ফেলতে পারে। একটু ভাববে দেখো, তুমি রাজি নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি খুশি মনে রাজি। আলীর হাতে নবী আমানত বুঝাই দিয়া নবী যাইতেছেন। এই মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বুঝাই গেছেন উম্মতকে, আর বলে গেছেন, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা। আমানতদারি যার নাই তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। ইজা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূল বলেন, কিয়ামতের আগে এটা একটা আলামত, বেশি বেশি আমানত খেয়ানত হইব। দায়িত্ব যার কাছে যা আছে, মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশ আমানত, সভাপতির কাছে সভাপতি পোস্ট আমানত, মেম্বারের কাছে ওয়ার্ড আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন আমানত। দায়িত্ব ছোট হোক বড় হোক, যার কাছে যে দায়িত্ব আছে দায়িত্বটা আমানত, খেয়ানত করণ দিত না, ঠিক কিনা জোরে বলেন? যারা বেশি বেশি আমানতে খেয়ানত করব, আমার কাছে যেটা আছে এটা আমার না, এটার মালিক জনগণ, এই কথাটা যে বুঝতো না, আল্লাহ রসুলের ধমকিতে বোঝা যায় মরণের সময় তার ঈমান সাথে যাবে না, ঈমান সাথে যাবে না, যদি আরেকজনের হক কেউ মাইরা খায়। এজন্য এটা সাবধান। আল্লাহ রসুল ওই মুহূর্তে, আমরা হইলে কইলাম নে
আমারে মারতো আইছে, হের জিনিস আবার হেরে দিতাম কিতা, ঠিক না নি? আমারে মারবার লাগে আইছে, এর আবার আবার এর জিনিস দিতাম কিতা, এগুলা লইয়া আমি যাইমু। কিন্তু আল্লাহ রসুল কয় না, মারতো আইছে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু জিনিস রাখছে আমার কাছে আমানত, আলী এটা বুঝা রাখো, আমি চলে যাওয়ার পর তুমি বুঝাইয়া দিও। সুবহানাল্লাহ, আরো আসতে কোন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী, এক মুষ্টি বালি হাতে নিলেন। নবী কয়, মালিক, এই বালি সামনের দিকে মারলে পিছনের দুশমন তো বেঁচে যাবে, পিছনে মারলে সামনের দুশমন বেঁচে যায়, ডানে মারলে বামের দুশমন বেঁচে যায়, বামে মারলে ডানের দুশমন বেঁচে যায়। আল্লাহ, সবগুলা দুশমন অন্ধ হইব কেমনে? আল্লাহ কয়, দোস্ত, তুমি দুলা মারো, তোমার কাম হইল দুলা মারা, আর সাইরো ফার্সের দুশমন রে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। এ দুস্ত, তোমার কাম হলো ধুলা মারা আর অন্ধ বানিয়ে দেওয়া আমি আল্লাহর কাম। নবীজি পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দিয়া যখন দুলাগুলো ফালাইয়া দিলেন, আল্লাহ সবগুলি দুশমনরে, চারিদিকের দুশমনরে অন্ধ বানিয়ে দিল। দুলাগুলো এদের চোখের মধ্যে গিয়ে পড়লো, এরা চোখ কসলানি শুরু করলো। নবীজি এইবার তাদের পাশ দিয়ে চলে গেলেন। নবীজি তো চলে গেলেন, এখন আমি আপনি যদি আল্লাহরে জিগাই, মালিক, তোমার নবী তো আমানত হাওলা করলো আলীর, কিন্তু তুমি তোমার আমানত কার হাওলা করেছো? আল্লাহ জবাব দিবে, আমি আমার আমানত আবু বকরের হাওলা করেছি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের দরজার সামনে যে নবী দাঁড়ালেন, দাঁড়ায় নবীজি আস্তে করে ডাক দিলেন, আবু বকর। এক ডাকেই আবু বকর দরজা খুলে দিলেন, আস্তে করে ডাক দিলেন, দরজা খুলে দিলেন। নবী কয়, আবু বকর, সমস্ত মানুষ ঘুমায় আছে, পাকপাকালি ঘুমায় আছে, পশু পাখি ঘুমায় আছে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? এক ডাক, আবার আস্তে করে ডাক, কেমনে এত তাড়াতাড়ি দরজা খুলছো? সিদ্দিক চুকির পানি মুছে আর কই, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিয়া কইছিলেন, আবু বকর রেডিতেই কো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর কোনো রাতে বিছানায় পিঠ লাগাই নাই। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায়া সারা রাত আমি কাটায়া দিছি। শুধুমাত্র আপনি ডাক দিলে যদি তাড়াতাড়ি খুলতে না পারি আপনার কষ্ট হবে, এজন্য দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটাইছি। একটু জোরে কও না সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করলেন। নবীজি মদিনায় ঢুকলেন। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানালো। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর আগমনের গান গাইল। আল্লাহু আকবার, জোরে কোন। কুবা এলাকায় নবীজি প্রথম অবস্থান করলেন। সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা মদিনায়। আর নবী বললেন, এই মসজিদে 2 রাকাত নামাজ যে পড়ব তারে আল্লাহ একটা কবুল উমরার সওয়াব দান করব। মদিনার মানুষ ওই কুবা এলাকায় যাইতেছে, নবীরে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাইব। এই দিকে ওই চিঠি আর চাবি, মনে আসেনি? জন্মের 1000 বছর আগে এই চিঠি আর চাবি, বাপে দে ছেলে রে, ছেলে তারপরে দে তার ছেলে রে, ছেলে তারপরে দে তার ছেলে রে, এভাবে হাত বদল হইতে 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 নবী যেদিন মদিনায় হিজরত করলেন, ওই দিন চিঠি আর চাবি যার কাছে আইসা ফসলো তিনি হলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মানুষ কুবা এলাকার দিকে যায়।
সবাই দলে দলে যাইতেছে। সবার মনের ভিতরে আরজু আর আকাঙ্ক্ষা হলো, নবী যদি আমার বাড়িতে থাকতেন, নবী যদি আমার ঘরে উঠতেন। সবাই মনের ভিতরে এমন একটা আশা নিয়ে যাইতেছে। কোবার দিকে যায়, দলে দলে যায়, কিন্তু আবু আইয়ুব আনসারী তিনি তো যায় না, কারণ তার হাতে আমার নবীর আমানত, চিঠি আর চাবি। ওই ঘর যেই ঘরের চাবি তার হাতে, এই ঘরটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু মুছে আর চোখের পানি ফালায় কান্দে, আর শুধু কয় আজকে তোমার মালিক তোমার কাছে আইতেছে। আল্লাহু আকবার, জোরে কও। শুধু মুছে আর মুছে আদর করে। এই অবস্থা আমার ভাইরা মানুষেরা জিজ্ঞেস করে, আবু আইয়ুব তুমি কি যাবা না নবীকে সুস্বাগতম জানাইতে, তুমি কি যাবা না কোবায়? আবু আইয়ুব আনসারী কয়, না গো আমি যাব না, আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে। আমার মন বলে এই আমানতের জিনিসগুলি নেওয়ার জন্য নবী আমার খোঁজে এখানেই আসবেন। সুবহানাল্লাহ, জোরে কর। কেউ বুঝে না, বুঝার কথাও না। মানুষগুলি কুবায় যায়, যাই এই প্রস্তাব দেয়, নবী গো আমার 2টা বাড়ি, একটা বাড়ি আপনারে দিয়া দিমু। আর একজনে কই হুজুর আমার 5টা ঘর, 3টে আপনারে দিয়া দিমু। আমার বাড়িতে আসেন, আমার ঘরে আসেন। আল্লাহ নবী কয় আমি কই যাইমু আমি নিজেও জানি না, কই গিয়ে আমি বইমু তাও জানি না। জানে আমার আল্লাহ আর জানে আমার উটনি। আল্লাহু আকবার, জোরে কও। নবী কয় আমি উটনির পিঠে বসে থাকবো, আর আল্লাহর ইশারায় উটনিটা চলবো। উটনি যেখানে গিয়ে বইব এখানে আমার থাকার জায়গা। মদিনার মানুষ উটনির পিছনে পিছনে যায়। আমার নবী রহমতের নবী উটনির পিঠে বসা। সবার মনের ভিতরে সামনের বাড়িটাই তো আমার। আল্লাহ উটনিটা যদি আমার বাড়ির দিকে বইতো। কেউ লাগাম টানে না, কেউ কিছু কয় না, উটনিরে কেউ রাস্তাও দেখায় না। আল্লাহর ইশারায় উটনি চলতেছে, যেন মদিনার অলিগলি সব যেন উটনিটা চিনে। আমার নবীকে নিয়ে মদিনার ভিতরে উটনি ঘুরতেছে, যাইতেছে। যার বাড়িতেই ফেলায় যায় সেই মনে কষ্ট পায়, হায় রে আমার বাড়িতে উটনিটা বইল না। সামনের বাড়িওয়ালা আশা করে বয়া থাকে, মনে হয় আমার বাড়িতে যায় উটনিটা বইব। এইভাবে কারো বাড়িতে বয় না, কারো বাড়িতে ঢুকে না। যাইতে যাইতে উটনি সেই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায় নবীকে নিয়ে বসে পড়ল। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ তোমারে কাউসার নামক নিয়ামত দিয়েছি, নিয়ামত। বন্ধু তুমি কষ্ট নিও না, নির্বংশ ওরা তুমি না, সন্তান নিয়ে গেছি কাউসার দিছি। শান মানের মর্যাদা আল্লাহ নিজে গাওয়া শুরু করছে। আল্লাহু আকবার, জোরে কও। খালি জন্মের পরে না, জন্মের আগে থেকেই, জন্মের আগে থেকেই নবীজি উটনির পিঠ থেকে নামলেন। নাইমেই নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে দাও। সাহাবায়ে কেরাম নবীজির কাছেই দাঁড়ানো, কেউ কিছু বুঝে না, বুঝার কথাও না। এই চিঠি আর চাবির খবর নবীরে জানাইছেন কে? একটু জোরে বলেন কে? আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, দু জাহানের বাদশাহ নবীকে জানাইছেন আমার আল্লাহ। এইবার নবীজি চিঠি আর চাবি হাতে নিলেন, চিঠিটা খুলছেন, খুইলে নবী দেখেন ইয়ামেনের বাদশাহ। ইয়ামেনের বাদশাহ লিখছে, এই চিঠিটা আমার নবীর জন্মের 1000 বছর আগের লেখা চিঠি। এই চিঠিটা নবী হাতে নিছেন। ইয়ামেনের বাদশাহ লিখছে, নবী গো আমার সাথে 400 জন আলেম
মদিনায় তাদের কবর হইছে, আপনার পাশে ওরা শুইতে চায়। আমারও মন চাইছিল মদিনায় শুয়ে থাকবো, কিন্তু না গো নবী, দায়িত্ব থাকার কারণে পারি নাই, দায়িত্ব থাকার কারণে পারি নাই। কিন্তু ছোট্ট একটা হাদিয়া আমি আপনাকে উপহার দিলাম, আপনি আমার হাদিয়াটা গ্রহণ কইরেন, কবুল কইরেন। এই ঘরটা আমি আপনার জন্য বানাইছি, মনের মাধুরী দিয়ে বানাইছি। মদিনায় যেদিন আপনি আসবেন, ওই দিন মদিনায় আপনার নিজস্ব কোনো ঘর বাড়ি থাকবে না, আপনার ঘরেই যেন আপনি উঠতে পারেন। আল্লাহু আকবার, জোরে কও। ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি আপনার জন্মের 1000 বছর আগে চিঠি লিখতেছি, তবু আমি আপনার উপর সবার আগে ঈমান আনছি। আল্লাহু আকবার। আপনার উপর সবার আগে আমি ঈমান আনছি। ওগো নবীজি, আপনি আমার ছোট্ট হাদিয়াটুকু কবুল কইরেন। এই বইলা নবীজি, রহমতের নবী, মায়ার নবী, চিঠি আর চাবি হাতে নিলেন। নবীর চোখ দিয়েও পানি পড়ে, সাহাবায়ে কেরামের চোখ দিয়েও পানি পড়ে। কত বড় নবীর আশিক ছিল। এজন্য রে যুবক, আজকে আমার নবীর সম্মানের আলোচনা। সমস্ত মানুষের জীবনী শুরু হয় জন্মের পর, কিন্তু আমার নবীর জীবনী শুরু হয়েছে জন্মের বহু বহু আগে। রূহ জগতেই তো আল্লাহ পাক নবীর আলোচনা করছেন সমস্ত নবীদের সামনে। সুবহানাল্লাহ। রূহ জগতে সব নবীদের রূহগুলা চমকাইতেছে, আর আমার আপনার নবীর রূহটা এর ভিতরে আরো আলাদাভাবে চমকাইতেছে। আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে সবক নিছে, সমস্ত নবীদের কাছ থেকে সবক নিছে। আমার হাবিব রে পাইলে তোমরা তার উপরে ঈমান আনবা, তারে মান্না চলবা। সবাই স্বীকৃতি দিছেন, সব নবীরা। এজন্য আল্লাহ পাক নবীর উপরে ঈমান আনাইলেন কেমনে, নবীর পিছনে তাদেরকে মুক্তাদি বানাইলেন কেমনে, নবীর মর্যাদা তাদের উপরে দিলেন কেমনে, এই পরিবেশটা আল্লাহ তৈরি করেছিলেন মেরাজের রজনীতে মসজিদে আকসায়। আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে আল্লাহ মসজিদে আকসায় জমা করছেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। নবী তো আইসেন পরে, আর আল্লাহ তাদের আগের সব নবীর কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিছে, আমার নবীর উপরে ঈমানও আনবায়, নবীরে মানবায়। এটা কেমনে মিল করবো আল্লাহ? নবী দুনিয়া আওয়ার পর মেরাজের রজনীতে সব নবীর আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করছে। আর জিব্রাইল কইছে, যাও আমার বন্ধুরে বুরাকের পিঠে উঠাইয়া বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় সফর করাও। মেরাজের রজনীতে উম্মে হানির ঘর থেকে আমার রসুলকে বুরাকের পিঠে সওয়ার করাইয়া মসজিদে আকসায় হাজির করা হলো। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর সাথে নবীর পরিচয় হলো। সবাই সুস্বাগতম জানাইল, নবীরে মানলো, নবীর উপরে ঈমান আনলো। এর পরে আল্লাহ কইতেছে, জিব্রাইল তুমি আজান দাও, এখন আমার দোস্ত ইমাম হইব, আর আদম নবীও তার পিছে মুক্তাদি হইব। সব নবী আমার নবীর, আমার দোস্তের পিছনে মুক্তাদি হবে, আর আমার রসুল আমার দোস্ত মুক্তাদা হবে। আজান আজান দিবেন জিব্রাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলেই জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, থামছি কেন আল্লাহ, কোন নবীর নাম নিব? আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী এই জায়গায় হাজির। আজানের ভিতরে কোন নবীর নাম নিব, নাকি তোমার দোস্তের নাম নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার দোস্ত হইব ইমাম, বাকিরা হইব মুক্তাদি, আর তুমি খান নাম নিতাই আবার জিগাও। দ্রুত আমার দোস্তের নাম বলো। জিব্রাইল আমিন আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আজান শেষ করলেন। এইবার আল্লাহ কই, সবাইকে বলো মসজিদের ভিতরে কাতার বন্দী হওয়ার জন্য। সামনের কাতারের সকল পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে সবাই লাইন ধরে দাঁড়াইছেন। পিছনে আরো নবী, পিছনে ফেরেশতা, পিছনে জান্নাতীরা।
আল্লাহ পাক এই মসজিদে আকসার ভিতরে সম্মানিত ফেরেশতাদেরকে হাজির করছেন। ইকামত দেওয়া শুরু হয়ে গেল। নবীজি বলেন, আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমামের জায়গা এখনো খালি। কেউ জানে না কে ইমাম হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, ভাই জিব্রাইল, আজান দেওয়া তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম কি হবে কেউ তো জানে না। তুমি কি আজ নিজেই ইমামতি করবে? জিব্রাইল আমিন মুচকি হেসে আমার আপনার নবীর হাত ধরে টান দিয়া কই, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ শুধু আপনাকেই দান করেছে। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজি ইমাম হলেন, আর সকল নবীর পিছনে কি হলেন? মুক্তাদি হলেন। নবীজি ইমামতি করলেন, সব নবীর পিছনে মুক্তাদি হলেন। এরপরে আল্লাহ পাক আমার নবীর উর্দু আকাশে সফর করাইলেন, উর্দু আকাশে সফর করলেন। এত বড় এক ঐতিহাসিক ভ্রমণ নবীর আল্লাহ করাইছেন, যেই ভ্রমণটা পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ করার নাই। সুবহানাল্লাহ। ঐতিহাসিক সফর নবীজি সফর করে আইছেন। আওয়ার পরে এখন নবীজি মক্কার মানুষ কইতাছেন যে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমি যে গরো গুমো আসলাম, দরজা খুললে যে গেছি এখনো সিটকারি লড়তাছে, ওই এতটুকু সময়ের ভিতরে অজু যে করছি, অজুর পানি গড়াইয়া জাগাত গেছে না, বিছনার থেকে যে উঠছি বিছনার গরম এখনো কমছে না। এর ভিতরে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিছে, এখান থেকে আবার 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিছে। নেওয়ার পরে আল্লাহর সাথে কথা হইছে, আল্লাহ আমার উম্মতের লাগি 50 ওয়াক্ত নামাজ দিছিল, আমি কমায়া 5 ওয়াক্ত লইয়া আমি তোমাদের সামনে হাজির হইছি। ইমানদার মুসলমান মুমিন সবাই বিশ্বাস করে লিছেন, কারণ তারা তো নবীর উপরে বিশ্বাস। কিন্তু বেঈমান কাফিররা হাসি ঠাট্টা শুরু করছে। আবু সুফিয়ান উতবা সাহেবা আবু জাহেল কয়, মোহাম্মদের মাথা শেষ, মোহাম্মদের মাথা নাই রে, এটা কেমনে হয়, এটা যুক্তিতে ধরে, এই বিভিন্ন কথা শুরু করছে। এই কিছুদিন পরেই আল্লাহর নবী চিঠি লিখছেন রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়া। রোমের সম্রাট কয়, মোহাম্মদের পক্ষ থেকে কালেমার চিঠি আইছে, এখন আমি যে মুসলমান হইতাম, মোহাম্মদের উপর ঈমান আনতাম, তাই কেমন মানুষ এটা একটু বোঝা দরকার। আর মানুষ বালা না খারাপ এটা এলাকার মানুষে বালা জানে, ঠিক না নি? আপনার গ্রামের মানুষে আপনি কত নম্বর বালা মানুষ এটা বালা বুঝবো, দূরের মানুষে আপনারা খুব বালা জানে, খুব ফেরেশতা জানে। কিন্তু আপনার বাল্যকাল, আপনার যৌবনকাল যে জায়গাত কাটছে, এই জায়গার মানুষে আপনারে বালা কইরা, জোরে মতো বালা কইরা চিনি। এখন দেখা যায় কয়, দেখো তো মক্কার কোনো মানুষ নি পাও, পাইলে তারে আনো। রোম সম্রাটের নির্দেশে রোমে পাওয়া গেল একজন মানুষ মক্কার, সে কে? আবু সুফিয়ান, নবীজির দুশ্মন, আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী। তখন ইনি পরে কালেমা পরে মুসলমান হয়েছেন, এজন্য বেশি কিছু বলা যাবে না। নবীর সাহাবী হয়েছেন ফতে মক্কার পর, নবীর সাথে একটা আত্মীয়তার সম্পর্কও তার আছে। আবু সুফিয়ানের মেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আল্লাহ নবীর একজন পবিত্র বিবি। এই হিসাবে নবীজি আর আবু সুফিয়ানের সম্পর্ক হইল হোর দামান। বুঝছেন না আপনারা? নবী হইলা দামান আর আবু সুফিয়ান হইলা হোর। এই আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দুশ্মনী। এই অবস্থায় আবু সুফিয়ানের রোম সম্রাটের কাছে হাজির করা হয়েছে।
রোম সম্রাট কয় বাড়ি কই তোমার? আবু সুফিয়ান কয় আমার বাড়ি হইল মক্কায়। মোহাম্মদের চিনো? কয় চিনি না মানে? মোহাম্মদের চিনি না কেটায়? মোহাম্মদ বালা না খারাপ? এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ। খারাপ যদি কয় তাহলে এটা জিতা মিশা কথা, ঠিক না? নি নবীরে খারাপ এ কথা কওয়ার সাহস আছে? আলামিন উপাধি এরা নিজেরাই দিছে, ঠিক না? কই কেমনে কই খারাপ? আবার যদি কই বালা, তাইলে কইব বালা যদি হয় তাইলে তারে মানো না কেনে? ফরসেনি ফারা বাসের সিবাত লিডার মানুষ তো বুদ্ধি আছে, ফাঁকি দিয়ে জবাব দিছে। কই বালা না খারাপ আমি কইতাম না, তবে মোহাম্মদের একটা কথা শুনাই, আপনি বুঝবা মোহাম্মদ বালা না খারাপ, হাসা কয় না মিসা কয়? কয় কি কথা? মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস গেছে, সফর হইছে। কি এক বুরাকের পিঠে সোয়ার হইয়া বলে, বুরাক বলে এমন এক সোয়ারি, মানুষের চৌকের সাওয়া যদ্দুরকে শেষ, এখানে বুরাকের একটা কদম যায়। এমন দ্রুতগামী এক বুরাকের পিঠে সোয়ার হইয়া আল্লাহ নাকি তারে মসজিদে আকসায় হাজির করছে। এখানে নাকি 1.25 লক্ষ নবী আল্লাহ জমা করছে, এরার ইমামতি তাইন করছইন। এর পরে তারে আল্লাহ পাক 7 আসমান ফারি দিয়ে আল্লাহর কাছে নিছে, নিয়ে আল্লাহর সাথে কথা হইছে, আবার আল্লাহ মক্কায় পৌঁছে দিছে। এত লম্বা সফর সময় বে হইছে কয় একবারে এতটুকু, কই অজুর পানি এখনো গড়ায় জাগাত গেছে না, এখনো বিছনার গরম কমছে না, এখনো এই এতটুকু সময়ের ভিতরে আল্লাহ তার এত লম্বা সফর করাইছে। আচ্ছা জাহাপনা, আপনি রুমের একজন বাদশাহ, আপনি কোন তো এটা কোনো মানুষের কথা? কই এটা কেউ বিশ্বাস করব? সেই কথা কয়। এখন আপনি কইন মোহাম্মদ হাসা কয় না মিসা কয়, বালা না খারাপ? রোম সম্রাট চিন্তা করে গেছি, কথা তো ঠিকই, এটা তো বুদ্ধিতে যুক্তিতে ধরে না, এটা তো ব্রেইনে ক্যাচ করে না। এত লম্বা সফর অল্প সময় হয় কি কইরা? আমরাও বলি এটা যুক্তিতে ধরে না, এটা বুদ্ধিতে আসবেই না, কারণ এটা মানুষের কাম না। কামটা করছেন কে? জোরে বলেন। আল্লাহর কুদরত। মানুষের যুক্তি যেখানে শেষ, মানুষের বুদ্ধি যেখানে শেষ, মানুষের বিবেক যেখানে ফেল করে, এখানে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক না? আমার আপনার শক্তি যেখানে শেষ হবে, সেখানে আল্লাহর শক্তি শুরু হবে। আল্লাহর শক্তি তখন শুরু হবে। আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, আমেরিকায় আজকে সপ্তাহের পর সপ্তাহ আগুন জ্বলতেছে, লস অ্যাঞ্জেলেস পুরে ছাই ছাই হয়ে যাচ্ছে, হলিউড আজকে আগুনে জ্বলে, তামাম পৃথিবী দেখতেছে। ভাইরা বন্ধুরা, লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস বিভিন্ন দেশ থেকে হাজির। অত্যাধুনিক প্রযুক্তি যে আমেরিকার হাতে, যারা বাহাদুরি করত, যারা কোন দেশকে পরোয়া করত না, সেই দেশ আজকে তার সমস্ত প্রযুক্তি নিয়ে আল্লাহর কুদরতের সামনে অসহায় হয়ে দাঁড়ানো। অসহায়। হাজার হাজার হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে, সাগরের পানির পর পানি ঢালা হচ্ছে, আগুন নিবে না, আগুন নিবে না, আগুন নিবে না। মুহূর্তের ভিতরে দেশকে দেশ ছাই করে ফেলতেছে। এত বড় শক্তি আল্লাহর। আমার ভাইরা, পৃথিবীর সবচেয়ে বড় ধামি এলাকা এবং সবচেয়ে ধনী এলাকা এবং সবচেয়ে অত্যাধুনিক বাড়িঘর এই লস অ্যাঞ্জেলেসে। হলিউডের সমস্ত নায়িকা গায়িকা, সব নায়ক এরা এখানে যায় থাকে, মনোরম পরিবেশে থাকতো। প্যারে হাজিরিন, যে আমেরিকা ইসলামকে জ্বালাইতে চায়, যে আমেরিকা কোরআন জ্বালাইতে চায়, আজকে সে নিজেই জ্বলতেছে। ফিলিস্তিনের মানুষকে আগুন দিয়ে জ্বালাইছো, ফিলিস্তিনের মানুষের বাচ্চার কান্নার আওয়াজ এখনো আল্লাহর আকাশ বাতাস ভারী। গাজার মাটি, গাজার শিশুদের রক্তে লাল, লোহিত সাগরের পানি আজকে লাল। মনে রাখবা, মানুষের যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর ধরা শুরু হয়। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? প্যারে হাজিরিনের জন্য বলি, বাহাদুরি করা ঠিক না, অহংকার করা ঠিক না। অহংকার শুধু একমাত্র কার মানায়? আওয়াজ হয় নাই, জোরে বলেন কার? অহংকার করা শুধুমাত্র কার মানায়? আমি যত বড় শক্তিশালী হই না কেন, আমার উপরে কে আছেন? আল্লাহ আছেন। প্যারে হাজিরিন, এমনি এই কথা বলতেই তখন এই রাজ্যের ভিতরে, এই রাজদরবারের ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। পাদ্রী কইতেছে, জাহাপনা আমার একটু সুযোগ দিবেন, আমি আমার আরবি ভাইয়ের সাথে একটু কথা বলবো।
কয় কি কথা? কয় কথাটা হলো আমার আরবি ভাই, তোমার আমি জিজ্ঞেস করতে চাই, বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই রাত্রের কথা এটা বলছেন, এটা কোন রাত মনে আছে? আবু সুফিয়ান কহে হ্যাঁ মনে আছে, এটা গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা সবে মেরাজ বলি। সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী কই জাহাপনা, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, আমি এই ঘটনার জন্য জ্বলন্ত সাক্ষী। আমি তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজের পর মসজিদের সব দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই, পারি নাই। মনে হয় দরজাটা পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে, চেষ্টা করো পারি নাই। মানুষজন আনলাম তাও দরজা বন্ধ করতে পারি না। দরজা খোলা রেখেই আমাকে বাধ্য হয়ে যেতে হলো। ফজরে আগে আগে দৌড়ে আসলাম মসজিদে আকসার মেইন দরজা খোলা। আইসা দেখি দরজার সামনে বালুর উপরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের পায়ের দাগ দেখা যায়। এবং আমি দেখলাম একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা রশি লাগানো, যেই রশির মাথায় একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগও দেখা যায়। আমি এরপরে মসজিদের দরজার পাশে গেলাম, যেই দরজা আসার পরে লাগাইতে পারি নাই, ওই দরজা যাই আমি আস্তে করে ধরলাম, ধরতেই দেখি দরজা লাগে। এখন আর সমস্যা হয় না। কেন আমি আসার পরে পারলাম না? এত মানুষের পায়ের দাগ কেন? ওই যে একটা চতুষ্পদ জন্তু, জন্তুটাই বা কি ছিল? এতগুলি প্রশ্ন আমার মনের ভিতরে অনেক দিন যাবত ছিল, সমাধান খুঁজে পাই নাই। আজ আমি জবাব পাইয়া গেছি। এখন আমার বুঝ হয়ে গেছে, এই রাত্রে নবী আসবেন, লক্ষ নবীকে আল্লাহ জমা কইরা নবীর ইমামতি করবেন, নবীর পিছনে তারা মুক্তাদি হবে। এজন্য দরজা বন্ধ করতে পারি নাই, আল্লাহর পক্ষ থেকে দরজা খোলা ছিল। আল্লাহু আকবার। পায়ের দাগগুলি যা দেখলাম এটাই ছিল নবীদের পায়ের দাগ, আর ওই যে চতুষ্পদ জন্তুর দাগ এটাই ছিল বুরাকের দাগ। অতএব জাহাপনা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছে, বন্ধু না বন্ধু তুমি মনে কষ্ট নিও না, সন্তান তোমার নিয়ে গেছি, এরা তোমার নির্বংশ কয় না, না তুমি নির্বংশ নও, তোমার নাম নেওয়ার মতো লোক কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। পৃথিবীতে এমন কোন একটা টাইম বাদ যাবে না যেই টাইমে আমি আল্লাহর নামের সাথে তোমার নাম উচ্চারণ হবে না। আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি না নাই? নামাজের মধ্যে নবীর উপরে দরুদ আসেনি না নাই? সর্ব জায়গায় আল্লাহ পাক আল্লাহর নামের সাথে আমার নবীর নাম যুক্ত রাখছে। কালেমা পড়ি আমরা, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি না নাই? এজন্য আল্লাহকে বন্ধু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার নাম জমিনে বন্ধ হবে না, কিন্তু যারা তোমার নির্বংশ কইছে এদের নাম লওয়ার লোক থাকবে না। আর কথা লম্বা না, এজন্য আমার ভাইরা নবীর সম্মানের মর্যাদার কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, আর এই কথাটাই বুঝাইছেন, বন্ধু
তোমার একদল আশিক কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাখবো, যারা তোমার রুহানি আওলাদ, এই উম্মত যারা তোমার জন্য জান দিবে, জীবন দিবে। আমরা নবীরে এখন পাই না, কিন্তু নবীর শান মান মর্যাদা রক্ষার জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি কিনা? জোরে বলেন আছি কিনা? তাহলে আমি যদি প্রস্তুত থাকি, আল্লাহ আমার কথাই কাউসার কইয়া উল্লেখ করছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমার কথাই কইছে। খতমে নবুয়তের আন্দোলন, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার আন্দোলনে যেই শরীক থাকবে, আল্লাহ তার কথাই পবিত্র কোরআনের সূরাতুল কাউসারে কইছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার জান জান সারায় দেন। আমার ভাইরা, আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসা হইল নবীর ঘর। নবীর আলোচনা, নবীর সম্মানের আলোচনা মাদ্রাসা যতদিন থাকবে ততদিন জমিনে থাকবে। এজন্য আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা এলাকার